আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2টা খড়ের সিলিন্ডার থেকে মাশরুম উঠাইছি। এই যে 2টা খড়ের সিলিন্ডারে মাশরুম উঠাইছি। তো 2টা খড়ের সিলিন্ডার থেকে মাশরুম হচ্ছে 735 গ্রাম। আপনারা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। 735 গ্রাম মানে এবারে 350 গ্রামের মতো করে মাশরুম উঠছে, যেটা আলহামদুলিল্লাহ একটা ভালো একটা ফলন। আর আমাদের এখানে আরও মাশরুম আছে, যে আরও প্রায় 10টা থেকে 12টা সিলিন্ডারের মাশরুম আছে, যেগুলো আমরা আগামীকালকে উঠাবো। যাই হোক, আর আমরা আজকেরটা উঠাইছি নিজে ট্রাই করার জন্য যে কতটুকু করে মাশরুম হয়, যা একটা বড় একটা ভালো একটা সাফল্য পাইছি আমরা। যে 350 গ্রাম করে হয়েছে প্রতিটা খড়ের সিলিন্ডারে, 1.5 কেজির খড়ের সিলিন্ডারে। আর আমাদের খামারে আরও কিছু প্যাকেট আছে যেগুলো কাটার উপযুক্ত হয়ে গেছে। যে এইদিকে যে প্যাকেটগুলো দেখতেছেন, এগুলো কাটলে মাশরুম বের হওয়া শুরু হবে কয়েকদিনের মাধ্যমে। এটা আমরা 2-1 দিন পরেই কেটে দেবো, তাহলে দেখবেন মাশরুম আরও বের হবে। আর এই মাশরুমগুলো হচ্ছে এই যেগুলো আছে গাছে এখনও, এগুলো হচ্ছে আমরা আগামীকালকে উঠে বাজারজাত করব। আর আজকে যেগুলো আছে এগুলো বিক্রি হয়ে গেছে, এগুলোকে আমরা একটু পরে প্যাকেজিং করে আমরা এটাকে বাইরে পাঠিয়ে দেবো। যে একজন আমাদের ভাই অর্ডার করছে তার কাছে পাঠিয়ে দেবো। দেখ, আমাদের আলহামদুলিল্লাহ মাশরুম চাষটা ভালোই হচ্ছে। আর মাশরুম চাষের জন্য শীতকালটা হচ্ছে সবচেয়ে ভালো। শীতকালে মাশরুমের ফলন অনেক বেশি হয় এবং শীতকালে এই মাশরুমটা বেশি উৎপাদিত হয়। গরমকালে একটু উৎপাদন একটু কমে যায়, কিন্তু শীতকালে আলহামদুলিল্লাহ অনেক বেশি উৎপাদিত হয়। যাক, আলহামদুলিল্লাহ আজকের মাশরুমের হারভেস্টিং শেষ এবং আগামীকালকের থেকে শুরু হবে আমাদের বড় পরিসরের মাশরুম হারভেস্টিং। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 4 কেজির মতো মাশরুম, যেহেতু 10টা সিলিন্ডারের মতো মাশরুম আছে, এই যে এই সবগুলো সিলিন্ডারে আগামীকালকে মাশরুম উঠবে। তো আমরা ইনশাল্লাহ এগুলোকে কীভাবে হারভেস্ট করে সেইটার একটা ভিডিও দেবো আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কীভাবে হারভেস্ট করবেন সেই বিষয়ে একটু ধারণা পান। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে এইভাবেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।